সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আজকে আমাদের অনেক ভাই আছে, আগে মনের পরিবর্তন হোক, মন শুদ্ধ হোক, তারপরে নামাজ পড়বো, এরকম আছে কিনা? কি বলে? আগে নিজে ভালো হই, তারপরে নামাজ পড়বো। আর আল্লাহ বলছেন যে তোমাকে নামাজে তোমাকে ভালো করবে। তাহলে তোমাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আমাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? তাহলে যারা এই কথাগুলো বলবে, এই কথা ভুল কি ভুল না? আমি প্রত্যেকটার তো রেফারেন্স দিচ্ছি, আপনারা দেখবেন। হাদিসগুলো যেগুলো নাম্বার বলছি রেকর্ড করে রাখেন। আল হাদিদ অ্যাপস আছে মোবাইলে, এটাতে বের করে করে আপনারা অ্যাপসে কি করবেন, দেখবেন, সবগুলো পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। তাহলে নামাজ পড়া লাগবে। এই নামাজের কি মূল্যায়ন করেছেন? আল মুআজামুল আওসাত তের 1859 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب العبد يوم القيامه الصلاه فان صلحت صلح سائر عمله وان فسدت فسد سائر عمله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, আর যার নামাজের মধ্যে গরমিল হবে তার সমস্ত আমলের মধ্যে গরমিল হয়ে যাবে। এই জন্য নামাজ পড়া দরকার আছে। বেশি পড়বেন না অল্প পড়বেন? কারা কারা বেশি পড়বেন? পড়বেন ইনশাআল্লাহ। সহিহ ইবনে হিব্বানের 1468 নম্বর হাদিস। عن نوفل بن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وتر أهله وماله। নওফিল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যার এক ওয়াক্ত সালাত ফৌত হয়ে গেল, কাজা হয়ে গেল, তার যেন সকল সম্পদ বরবাদ হয়ে গেল, তার পরিবার ধ্বংস হয়ে গেল। একটু চিন্তা করেন, আমরা তো 5 ওয়াক্তই পড়ি না। এক ওয়াক্ত সালাত যদি কারো কাজা হয়ে গেল, ফৌত হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন তার যেন তার পুরো পরিবার ধ্বংস, তার পুরো সম্পদ ধ্বংস হয়ে গেছে। আজকে নামাজ পড়ি না। একটু চিন্তা করেন, মাথার মধ্যে নেন এগুলো কথা, একটু মাথায় নিবেন। সুনানে ইবনে মাজাতে আসছে 2698 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة وما ملكت أيمانكم। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের লাস্ট কথা, শেষ কথা ছিল আসসালাত, নামাজ পড়ো, নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থে যারা আছেন তাদের সাথে ভালো আচরণ করো। স্ত্রী আমাদের অধীনস্থ না? অধীনস্থ না। স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন? কথা বলেন না কেন? আছেন না? চুলের মুঠি ধরেন, এরকম কে কে আছেন? কেউ ধরেন না। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন। বাদী যারা আছে, বাড়িতে অনেকে কাজ করে, এদের সাথে ভালো আচরণ করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের অধীনে যারা কাজ করে সবার সাথে আচরণ আমাদের কি হবে? ভালো হবে। আরেকটা হাদিস বলি, যারা নামাজ পড়ে না আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বের হয়ে যায়। মুসনাদে আহমাদের হাদিসগুলো ভালো করে মনে রাখেন। মুসনাদে আহমাদের 21570 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি? এই 10টি উপদেশ ভালো করে শুনবেন, মুখস্থ রাখবেন, অথবা ভালো করে এটা হুজুরদের কাছ থেকে জেনে লেখে বাড়িতে টাঙ্গিয়ে রাখবেন, ঘরে ঘরে টাঙ্গিয়ে রাখবেন। 10টি ওসিয়ত। কয়টা? 10টি ওসিয়ত। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহ শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 1 নম্বর, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কাউকে অংশীদার করবা না, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে কবুল করবা না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে রিজিক চাইবা না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইবে না। যদিও তোমাকে
হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা তাউকুন ওয়ালিদাইক ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। পিতামাতার অবাধ্য হবে না, যদিও পিতামাতা তোমাদেরকে বলে তোমরা তোমাদের পরিবারকে ত্যাগ করো, তোমার সম্পদকে ত্যাগ করো। 2 নম্বর, ভালো করে মনে রাখবেন, পিতামাতার কখনোই অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান মাকতুবান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর রাসূল বলেন 3 নম্বর, তোমরা জেনে বুঝে ফরজ নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়বে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিল, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে গেল। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তোমরা শরাব পান করবা না, মদ পান করবা না। যে ব্যক্তি মদ পান করবে তাদের উপর লানত কার? আল্লাহর। কারণটা কি? মদ ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, সকল পাপের মূল এই মদ। কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব পতিত হয়। আজকে যত আযাব আসছে সব কিছু আমাদের পাপের কারণে হচ্ছে। 6 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, যদিও সকল মুজাহিদরা শহীদ হয়ে যায়। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম। কোন এলাকায় যদি মহামারী ধারণ করে সেখানে থেকে তোমরা পলায়ন করবে না। কি করা যাবে না? পলায়ন করা যাবে না। আজকে করোনা আসার পরে কি দিয়েছিল? লকডাউন। এই লকডাউন আল্লাহর রাসূলের, এই লকডাউন বর্তমানে নয়। রাসূলুল্লাহ কত আগে বলেছেন, যেই এলাকায় মহামারী হবে ওই এলাকা থেকে বের হওয়া যাবে না। এলাকা থেকে কি হওয়া যাবে না? বের হওয়া যাবে না। 7 নম্বর। 8 নম্বর, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। সাধ্য অনুযায়ী নিজের পরিবারের উপর খরচ করো। অনেকে আছে পীর সাহেবের কাছে সব নিয়ে যায়, স্ত্রীদের উপর খরচ করে না, সন্তানদের উপর খরচ করে না। এরকম আছে কি নাই? হুজুরদেরকে খাওয়াইতে খাওয়াইতে শেষ, কিন্তু নিজের পরিবারের উপর খরচ করে না। আল্লাহর রাসূল বলেন নিজের পরিবারে খরচ করো। নিজের পরিবারের উপর কি করতে হবে? খরচ করতে হবে। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম মাসাক আদাবান। সন্তানের থেকে শাসনের লাঠি সরাবে না। শাসন করা দরকার। আজকে বেয়াদব হয় কেন? শাসন নাই। 10 নম্বর, ওয়াখিফহুম ফিল্লাহ। সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। কয়টা? এই 10টা। এই 10টার মধ্যে আমার মূল পয়েন্ট কোনটা? 3 নম্বর, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। তোমরা নামাজ ছেড়ো না, কারণ নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবেন। আল্লাহর জিম্মাদারি থেকে, আল্লাহর দায়িত্ব থেকে আমরা বের হয়ে গেলে আমাদের কোনো আর অস্তিত্ব থাকবে? এই জন্য আল্লাহর হস্তে বলবো ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। করবেন তো ইনশাআল্লাহ? এই নামাজ পড়লে শুনেন, আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনাদের এলাকায় যদি একটা পুকুর অথবা নদী থাকে আর আপনি যদি প্রতিদিন 5 বার গোসল দেন, তাহলে আপনাদের শরীরে ময়লা থাকবে? এই ময়লা থাকবে নাকি? ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূলের একটা হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, 528 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন أنه حدثه سمع رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর ওই নদীতে যদি ওই ব্যক্তি 5 বার গোসল দেয়, কয়বার? 5 বার গোসল দেয়, মা তাকুলু যালিকা মিন দারনিহি, তাহলে তার শরীরে কোনো ময়লা বাকি থাকতে পারে? আপনারা কি বলেন, বাকি থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইআন। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। ক্বালা ফাযালিকা মিছলু সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। আল্লাহর রাসূল বললেন, ওই নদীর মতো 5 ওয়াক্ত নামাজ, ওই নদীতে যেমন 5 বার গোসল দেওয়ার কারণে তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ আর ইশার নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে কোনো
গুনাহ বাকি রাখবে না। তাহলে আপনারা কারা কারা চান যে আপনাদের শরীরে কোনো গুনাহ না থাকুক? সবাই চান? বুঝে শুনে বলেন, ঠিক আছে তো নাকি? আল্লাহ কবুল করুক। আরেকটা হাদিস বলি, মুসনাদে আহমদের 23,707, কত বললাম? 23,707। অন্যদের সাথে অন্যভাবে কথা বলেন, আমার সাথে নাম্বার নিয়ে কথা বলেন, ঠিক আছে? কথা বললাম 23,707। عن أبي عثمان رضي الله تعالى عنه قال كنت مع سلمان الفارسي رضي الله تعالى عنه تحت شجرة وأخذ منها غصنا يابسا فهزه حتى تحاتت ورقه। আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি গাছের নিচে ছিলাম, গাছের ছায়ায় ছিলাম। ওয়া আখাযা মিনহা গুসনান ইয়াবিসান, আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কি নিলেন? কিনেছেন না, গাছ শুকনো ডাল নিছেন, শুকনো ডাল ধরছেন, বুঝলেন? শুকনো ডালটা এইভাবে ধরছেন, ধরার পরে ফাহাজ্জাহু, কি করছেন? একটু ঝাঁকি দিছেন। তাহাত্তাত ওয়ারাকুহু, এই ঝাঁকি দেওয়ার কারণে সকল ডালের যেগুলো পাতা ছিল পাতাগুলো ঝরে গেছে। ঝরে যাওয়ার পরে এই সালমান ফারসি বলছেন, ফাকালা ইয়া আবা উসমান আলা তাসআলুনি লিমা আফআলু হাযা। হে আবু উসমান, তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আমি এটা কেন করলাম? এটা এমনি তো করি নাই, একটা কারণ তো আছে। ফাকুলতু লিমা তাফআলুহু, আবু উসমান বলছেন আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম আপনি কেন করছেন? এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাকাদা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মাআহু তাহতা শাজারাতিন। আমি আল্লাহর রাসূলের সাথে ছিলাম, আল্লাহর রাসূল এই একই কাজ করছে। কি কাজ? আমি আল্লাহর রাসূলের সাথে একটি গাছের ছায়ায় ছিলাম, তখন ফাআখাযা মিনহা গুসনান ইয়াবিসান ফাহাজ্জাহু তাহাত্তা ওয়ারাকুহু। আল্লাহর রাসূল এরকম একটি শুকনো ডাল ধরলেন, ডাল ধরে ঝাঁকি দিলেন আর পাতা পড়ে গেলেন। এরপরে ফাকাল ইয়া সালমান আল ফারসি আলা তাসআলুনি লিমা আফআলু হাযা। এই সালমান ফারসি, আমি যে ডালটা ধরলাম, ঝাঁকি দিলাম, পাতা পড়ে গেল, কেন করলাম তুমি আমাকে জিজ্ঞাসা করবে না? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু লিমা তাফআলুহু, আমি আল্লাহর রাসূলকে বললাম হে আল্লাহর রাসূল কেন করছেন বলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইযা তাওয়াজ্জা ফাআহসানাল ওযুআ থুম্মা সালাতিল খামস, যে মুমিন মুসলমান ভালোভাবে ওযু করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাহাত্তাত খতায়াহু কামা ইয়াতাহাত্তু হাযাল ওয়ারাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালোভাবে ওযু করলো, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে গুনাহগুলোকে এমন ভাবে ঝরে দিবেন যেভাবে এই ডালের পাতাগুলো ঝরে পড়েছে। বুঝলেন? আল্লাহ রাসূল আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আজকে আমরা নামাজ পড়ি না, পড়া লাগবে কি লাগবে না? কারা কারা পড়তে রাজি আছেন?